আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। ভাই কি বাঙালি? জি ইনশাল্লাহ বাঙালি। তো ভাই কোন রাষ্ট্রে থাকেন, কোন দেশ থেকে আসছেন? আমি টাঙ্গাইল, আমার ডিস্ট্রিক্ট টাঙ্গাইল থেকে আসছেন। কতদিন ধরে আসছেন? আমি আসছি 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। জি ভাই এইটা কি ওই যে এই পাশে যে দেখতেছি পাসাং মালাই, পাসাই এর মানে কি ভাই? মালাই এটা পাসাং মানে হচ্ছে এটা বাংলা বলে আপনার হচ্ছে বাজার। পাসামালাম মানে বাজার, পাসামালাম মানে বাজার। আচ্ছা আচ্ছা। আরে ভাই এই যে পেট্রোল পাম্পটাতে দেখতেছি এটাতে ডিজেল কত করে? পেট্রোল পাম্প এটা হচ্ছে আপনার ডিজেল এই দেশের মালাই ইঙ্গিত 1 টাকা 10 পয়সা। আর পেট্রোল হচ্ছে 2 টাকা 30 পয়সা। ভাই তাহলে তো বাংলাদেশের টাকায় কত আসতেছে? বাংলাদেশের টাকায় আসতেছে আপনার হলি 1 টাকায় বর্তমানে আপনার 25 টাকা 65 পয়সা 70 পয়সা এরকম পাওয়া যায়। তাহলে তো আপনার 60-65 টাকা হচ্ছে। 60-65 টাকা এরকম হচ্ছে। তো ভাই এই মালয়েশিয়াতে আপনি থাকতেছেন, আবহাওয়া কীরকম এখানকার? আবহাওয়া বলতে এমনি আমাদের মোটামুটি এখন আর কি সয়া উঠছে, মোটামুটি সবসময় গরম। তো বাংলাদেশের আবহাওয়ার সাথে মালয়েশিয়ার আবহাওয়ার কি মিল আছে? মিল কিছুটা আছে আর কি। আর এমনি বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কেমন অবস্থা? বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। আইর বাইরে যারা আছে, অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা আছে তারা খুবই খারাপ। আমরা আছি। আর ভাই এজেন্ট ভিসার লোক কেমন আছে? এজেন্ট ভিসাদের খুব কঠিন অবস্থায় বর্তমানে। ফ্রি ভিসা এজেন্ট ভিসা যারা আছে তারা একটু কষ্টে আছে। তাদের হয়েছে মানে অনেক জায়গায় কাজ কাম পাওয়া যায় না। আগে তো কলিং ছিল না। 2018 সালে যে কলিংটা ছিল তখন আপনার হয়েছে মনে করেন যে লোকগুলো আসছিল তখন মোটামুটি পরিস্থিতি ভালো ছিল। 2023 সালে যখন কলিং দিছে এই কলিংয়ের লোক এসে মালয়েশিয়া ঘুরে গেছে। তাহলে 2023 সালে 5 লাখের উপরে যে কর্মী আসছে বলতেছেন, এই জন্য এখন মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, মানে তারা অনেকেই কাজ কাম পাচ্ছে না। আপনার অবস্থা কিরকম? আপনি কি কোম্পানিতে আছেন? আমি লিওপ্যাডে আছি। লিওপ্যাড। আরএম লিওপ্যাড। আপনাদের কি রকম অবস্থা আপনাদের কোম্পানি? আমাদের ইনশাআল্লাহ ভালো, কোম্পানি ভালো। আমাদের এখানে যে আছে এটাও ভালো, আরো যে অন্য অন্য জায়গায় যে ব্রাঞ্চ আছে ওটাও অনেক ভালো। তাহলে আপনাদের কোম্পানি ব্রাঞ্চ কতগুলা? আমাদের ব্রাঞ্চ আছে 10টার মতো আছে। অল মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ায় 10টা আছে। তো আছেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। কাম কাজ তো ভালোভাবে চলতেছে? কাম কাজ ভালো। আমাদের তো মনে করেন যে এমনি বর্তমানে একটু কাজ কম দেখে 8 ঘন্টা ডিউটি বেসিক করাইতেছে। আর যেগা পুরানো যারা আছে আমাদের সাইও পুরানো তারা হয়েছে সাইডে কাজ করতেছে, ওরা মাসে 1,80,000 কামাইতেছে। তা আমরা যারা আছি বর্তমানে মানে নতুন বললেই চলে আর কি, আমরা বেসিকের মধ্যে আছি। তবে 2-1 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ সাইডে যাব। তো ভাই মালয়েশিয়ার রাস্তাঘাটটা কীরকম? রাস্তাঘাট তো খুব হ্যাপি, খুব সুন্দর রাস্তাঘাট। তো বাংলাদেশের মতো কি? আমি তো হর্ন দেখতে শুনতে পাই না। আপনি হর্ন সম্পর্কে কি বলবেন? বাংলাদেশের মতো ওই রকম না। এই দেশে আপনার মনে করেন যে কোনো জায়গায় ট্রাফিক পাবেন না, কোনো রাস্তায় ট্রাফিক পাবেন না। ওই সব জায়গায় সিঙ্গেল আছে, সিঙ্গেল একাই অটো সিগন্যাল, অটো সিঙ্গেল সব অটো। ওই সর্বোচ্চ 30 সেকেন্ড 40 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট। সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিট এই রাস্তা বন্ধ, অন্য রাস্তা খোলা। রাস্তা খুলবো। ট্রাফিকে তো কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, কোনো রাস্তায় ট্রাফিক পাবেন না, ট্রাফিক পুলিশ পাবেন না। তো আপনারা যে রাস্তাঘাটে চলাফেরা করেন এখানে কি কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে নাকি? ওই রকম না। এটাকে মানে বাংলাদেশের মতো কি ছিনতাইকারী বা মলম পাটি টাটি আছে নাকি? ওই রকম নাই, কিন্তু আপনার মূলত তারপরে একটু সাবধানে থাকতে হয়। যারা আছে তামিলকে দিকে একটু সাবধানে থাকতে হয়। ওরা এমনিতেই মানে শোনা যায় আর কি খারাপ, তবে আমাদের সামনে পড়ে নাই। আপনাদের কোম্পানিতে কি সরকারি? লিওপ্যাডে আছি, এদের নাম শুনলে তামিলও কোনো সময় আমাদের কাছে আসবে না। আপনাদের কি সরকারি যেরকম ছুটি মুটি আছে এরকম কি ছুটি পান? আমাদের ছুটি আছে, যেমন বাংলাদেশে শুক্রবারে ছুটি, আমাদের এখানে সেটা হলো রোববারে ছুটি। যেমন বাংলাদেশের বৃহস্পতিবারে হাফ, এটা আমাদের রোববার শনিবারে হাফ। আর এমনি সরকারি ছুটি মুটি সবই তো পান? সরকারি ছুটি সব পাই আমরা। তাহলে তো মাশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, অনেক কথা বললাম। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করবেন না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ছিল আমার কাছে সর্বশেষ মালয়েশিয়ার তথ্য। রেজাউল করিম, FTV। আল্লাহ হাফেজ।